1959 সালে রাশিয়া লুনা 2 প্রথমবার চাঁদের মাটি স্পর্শ করেছিল। 1969 সালে আমেরিকা তাদের পতাকা গেড়েছিল চাঁদের বুকে। কিন্তু 5 দশকেরও বেশি সময় পর আজ হঠাৎ কেন পৃথিবীর পরাশক্তিগুলো আবারও চাঁদে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে? এটি কি কেবল বিজ্ঞানীদের জয়যাত্রা, নাকি মহাকাশ গবেষণার আড়ালে শুরু হয়েছে এক অদৃশ্য বিশ্বযুদ্ধ? আজকের বিশেষ প্রতিবেদন আমরা দেখব চাঁদের মালিকানা কার, আর কেন এই রূপালী উপগ্রহটি হয়ে উঠেছে আগামীর রণক্ষেত্র। কেন সবাই চাঁদে যেতে চায়? উত্তরটা লুকিয়ে আছে চাঁদের মাটির নিচে। বিজ্ঞানীরা বলছেন চাঁদে প্রচুর পরিমাণে হিলিয়াম-3 রয়েছে। মাত্র কয়েক টন হিলিয়াম-3 দিয়ে পুরো পৃথিবীর 1 বছরেরও বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব, যার বাজার মূল্য কয়েক হাজার বিলিয়ন ডলার। এছাড়াও চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া গেছে বরফ জল। এই পানি কেবল পান করার জন্য নয়, এটি ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেন তৈরি করা সম্ভব, যা রকেটের জ্বালানি হিসেবে কাজ করবে। অর্থাৎ চাঁদ হবে মঙ্গলে যাওয়ার গ্যাস স্টেশন, যার দখলে এই পানি থাকবে। মহাকাশ বাণিজ্যের চাবিকাঠি থাকবে তারই হাতে। 1967 সালে জাতিসংঘ একটি চুক্তি করে, যা আউটার স্পেস ট্রিটি নামে পরিচিত। এই চুক্তি অনুযায়ী মহাকাশের